নববালিগঞ্জে মহাবিদ্যালয়। পড়াশোনা করি, পরীক্ষা দিই, শিখি জীবনের মানে। আমরা সবাই মিলেছি শ্রদ্ধায় সম্মানে। পড়াশোনা করি, পরীক্ষা দিই, শিখি জীবনের মানে। এখানে আমরা সবাই মিলেছি শ্রদ্ধায় সম্মানে। সকলকে নিয়ে বাঁচতে শেখায়, সকলেরই হয় জয়। নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়, আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয়। নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়, আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয়। নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়। বাংলার নানা কোণ থেকে এসে উল্টাই বই খাতা, এই অঙ্গনে ঠাঁই পেতে দিল দক্ষিণ কলকাতা। বাংলার নানা কোণ থেকে এসে উল্টাই বই খাতা, এই অঙ্গনে ঠাঁই পেতে দিল দক্ষিণ কলকাতা। খেলাধুলো, গান, কম্পিউটারে রঙিন বর্ণময়। নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়, আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয়। নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়, আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয়। নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়। শিক্ষায় যত বিভাগ রয়েছে, বাণিজ্য থেকে কলা, স্নাতক পেরিয়ে স্নাতকোত্তরে আরো বড় পথ চলা। শিক্ষায় যত বিভাগ রয়েছে, বাণিজ্য থেকে কলা, স্নাতক পেরিয়ে স্নাতকোত্তরে আরো বড় পথ চলা। এই প্রভুরেখা ছাপ রাখে মনে হয়েছিল অক্ষয়। নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়, আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয়। নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়, আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয়। নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়। এই উদ্বোধনী সঙ্গীতটি আমাদের কলেজের নিজেদের গান, ফলে আমাদের গর্বের জায়গা আরও অনেকখানি বেড়ে যায়। আমাদের চারপাশের উপাদান রয়েছে, সুরের উপাদান, ছন্দের উপাদান, কিন্তু সেই সূর্য দিয়ে মালা গাঁথার দায়িত্বটি কে নেবেন? যিনি নেন তিনি আমাদের কলেজেরই অধ্যক্ষ মাননীয় অয়ন্তিকা ঘোষ মহাশয়। তাকে অনুরোধ করব তার ভাষণের মাধ্যমে আমাদের এই ফুলের মালা তৈরি করার পর্বটি যেন সূচিত হয়। ম্যাডাম আসুন। সবাইকে স্বাগত। সম্মাননীয় মঞ্চে উপবিষ্ট আমাদের কলেজের পরিচালন সমিতির সভাপতি, তাকে প্রণাম জানাই। আমাদের গভর্নিং বডির গুরুত্বপূর্ণ সদস্য শ্রীযুক্ত স্বপন চক্রবর্তী মহাশয়কে প্রণাম জানাই, এবং আজকের সমস্ত যারা শ্রোতা, দর্শক, শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র, সবাইকে উপযুক্ত স্থানে সম্মাননা জানিয়ে আজকের এই পুরস্কার বিতরণী উৎসব শুরু করছি। গতবার আমরা 2020 থেকে 2024 পর্যন্ত যে পুরস্কারগুলি সেইগুলো দিতে পেরেছিলাম, তাই এবছরে প্রাপকের সংখ্যা কম। কলেজের পক্ষ থেকে 18 জন পুরস্কার পাবে, এবং আন্তঃ কলেজ যে সাংস্কৃতিক অনুষ্ঠান তার পক্ষ থেকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এখানে যারা পুরস্কার পাবেন তারা রয়েছেন। তাদের সংখ্যাটা হচ্ছে 25। কেউ আসছেন, একটু দেরি করছেন, কিন্তু স্যারের সময় খুব স্বল্প, তাই আমরা খুব দ্রুত যারা উপস্থিত রয়েছেন তাদেরকে স্যারের হাত দিয়ে এবং সম্মাননীয় স্বপনবাবুর হাত দিয়ে আমরা সার্টিফিকেট দিতে চাই। এবং সঙ্গে গৌরবের সঙ্গে জানাই যে অনিল বসাক মেমোরিয়াল ফাউন্ডেশনের তরফ থেকে তার কন্যা শ্রীমতী লালিয়া বসাক উপস্থিত আছেন। তিনি বিদেশে থাকেন, তিনি এসেছেন শুধুমাত্র এই পারপাসে। বেশ কিছু স্কলারশিপের টাকা সেই ফাউন্ডেশন দিচ্ছে, আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আরও বেশ কিছু স্কলারশিপ আমরা দিতে পারছি। আমাদের শুভানুধ্যায়ী
বাইরের কিছু মানুষের উদ্যোগে তারা আজকে অনুপস্থিত। তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। মূল অনুষ্ঠানে আমরা সরাসরি প্রবেশ করছি। মূর্ছনা 2025 আন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেটা সেপ্টেম্বর মাসের 15-16 তারিখে হয়েছিল, তার ফলাফল এবং স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান আজ। রবীন্দ্রসঙ্গীত প্রথম গৌরব ভট্টাচার্য, বিদ্যাসাগর কলেজ; দ্বিতীয় অনন্যা দলপতি, হেমচন্দ্র কলেজ; তৃতীয় অর্পিতা বৈরাগী, বেঙ্গল মিউজিক কলেজ। দু 2024-25-এ নববালিগঞ্জ মহাবিদ্যালয়ে যারা বিভিন্ন কাজের মাধ্যমে পুরস্কার পেয়েছে, প্রথম শোভন সোম মেমোরিয়াল পুরস্কার, MA বাংলা মৌসুমী পল্লে, ইতিহাস অনার্স সর্বোচ্চ নম্বর তুষার পাত্র, আফরিন খাতুন এবং বাংলার মৌমিতা কর্মকার। তোমরা যারা আছো এখানে এসো, উঠে এসো। তোমরা তৈরি থাকো। আমি এবার আমাদের পরিচালনা সমিতির সভাপতি সম্মাননীয় জনাব জাভেদ আহমেদ খান মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ জানাই সঞ্চালককে। খুব সুন্দর প্রোগ্রাম। তার মধ্যে একটু আমি তাড়াতাড়ি এসে গেছি, সবসময় দেরিতে আসি, সেই জন্য আজকে মনে হচ্ছে আউট অফ দ্য প্লেস। যাক, ধন্যবাদ জানাই আমার প্রত্যেকটা যারা কলেজের সদস্য আছেন, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, এবং তার মাথার উপরে আপনাদের আমাদের জনপ্রিয় প্রিন্সিপাল মিসেস ঘোষ আছেন, স্বপন বাবু আমাদের পরিচালনা কমিটির সেক্রেটারি এবং খুব অ্যাক্টিভলি পার্ট নেন, এবং যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের। আমার শুধু একটাই কথা বলা আছে, যখন আমরা ছোটবেলায় স্কুল কলেজ করতাম, স্কুলে পড়তাম, তখন একটা স্বপ্ন দেখতাম কলেজে যেতে গেলে যখন যাব এই করবো, এরকম করবো, এরকম করবো, একটু আড্ডা, একটু পড়াশোনা, একটু বন্ধুত্ব, এসব হবে। তারপরে কলেজে যখন আসলাম তখন দেখলাম স্কুলেই ভালো ছিলাম। সেই সময় স্কুলটাই মনে হচ্ছিল ভালো, কেন যে কলেজে আমি পড়েছি সেই কলেজ না, সেটা স্কুল থেকেও টাফ। সেই সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছিলাম, সেইখানে ওই সকাল 6:05 হতে গেলেই অ্যাটেন্ডেন্সটা যদি দেরি করে আসলাম, 6:06 আসলাম, মার্ক অ্যাবসেন্ট হয়ে যেতাম। তাহলে স্কুলে তো 10 মিনিট 15 মিনিট দেরি করে যেতে গেলেও সুবিধা পাওয়া যেত, অ্যাটেন্ডেন্স হতো, স্কুল ক্লাস করতে পারতাম। ক্লাস করবেন কিন্তু অ্যাটেন্ডেন্স পাবেন না। তারপরে টিফিন টাইম, মানে রিসেস যেটা হতো একটু চা খাওয়ার জন্য, তখন ক্যান্টিন ছিল আমাদের কলেজের মধ্যে, কিন্তু ক্যান্টিনের বাইরে আমরা একটু যে চা ফা খেতাম, এখানে ভালো চা ফা পাওয়া যেত। তো সেই কিছু কমপ্লেন এসেছে কি ছাত্রছাত্রীরা খুব বেশি ছাত্র, তখন ছাত্রীদের পরিবেশ বন্ধ ছিল, তখন কো এডুকেশন হয়নি সেন্ট জেভিয়ার্স। তখন তারপরে যে রেক্টর প্রিন্সিপাল ছিলেন তিনি গেটে তালা লাগিয়ে দিলেন, মানে আমাদের জেল বন্দি করে দিলেন। তা আমরা বাইরে আর বেরোতে পারতাম না এবং ওইখানে থাকতাম। তো তখন একটা স্বপ্ন ছিল না কি আমরা এই যে ক্লাসটা ভালো লাগবে না, একটু বাইরে বেরিয়ে আসবো, আবার অন্য ক্লাস করবো, এই স্বপ্নটা পূরণ হলো না। যাক, এখন অনেকটাই আগে আমরা যখন কিরম সে ছোটবেলায় মা বাবা বলতো টিচাররা না ভগবান, তোমাদের মেন্টর ভগবান, তাকে শ্রদ্ধা করবে, তাকে অন্য চোখে। আমাদের তখন
টিচাররা বকতো, হাতে কেন থেকে মারতো এবং শাসন করতো, তখন কিন্তু কোনো কমপ্লেন হতো না। এখন একটুই বকে দিতে গেলে গার্জেনরা ছুটে আসে এবং সেটা নিয়ে একটু হাইপ হয়ে যায়, মিডিয়া হাইপ হয়ে যায়। এবং সেই আমরা যে মন্দিরে পড়েছি, স্কুল হোক কলেজ হোক, সেটা আমরা বলতাম মন্দির, শিক্ষার মন্দির। সেই মন্দিরের সেই মর্যাদাটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এখন একটু কিছু হতে গেলে মিডিয়া এসে যাচ্ছে এবং গার্জেনরাও আবার সে পুলিশ কমপ্লেন করে দিচ্ছে। এখন সেই পরিবেশটা পুরোপুরি এখন চেঞ্জ হয়ে গেছে। তার মধ্যেও কিন্তু এখন অনেকটা শিক্ষার মান আস্তে আস্তে ফিরে আসবার চেষ্টা করছে এবং আমরাও চেষ্টা করছি, সরকারে যারা আছে তারা চেষ্টা করছে। আগে আমরা যারা পড়তাম তারা কিন্তু কোনো রকমের ইনসেন্টিভ পেতাম না। এই অ্যানুয়াল স্পোর্টস ডে হতো, তার ছাড়া কিছু হতো না। এখন তো পুরস্কারও দেওয়া হয় এবং স্কলারশিপও অনেক বেড়ে গেছে, আগে থেকে অনেক বেড়ে গেছে। আগে এখন সরকার এগিয়ে এসেছে, সে অনেকগুলো কিরম সে শিক্ষার জন্য কোনো পয়সা লাগে না, ইকোনমিক্যালি যারা কিরম সে সরকারি এগিয়ে আসে এবং সেই জায়গা থাকে, বই দেয়, খাতা দেয়, ব্যাগ দেয়, সবই দেয়, স্কলারশিপ দেয়, হায়ার এডুকেশনে স্পন্সরশিপ করে, আপনার ক্রেডিট কিরম হচ্ছে ব্যাংকের, আপনি বাইরে যাবেন ব্যাংক থেকে লোন পাওয়া যাবে এবং সেসব ব্যবস্থা আছে। আগে এসব ছিল না। আমার মনে পড়ছে আমার ছেলে যখন কিরম হচ্ছে ক্লাস 12 করে বলে আমি বিদেশে পড়বো, আমি সেন্ট জেভিয়ার কলেজে ওকে ভর্তি করেছিলাম, বলে না আমি এখানে পড়বো না, বিদেশে পড়বো। আমি কিরম হচ্ছে এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ব্যাংক দিতে চায় না, যতই চেষ্টা করি ব্যাংক দিতে চায় না। তারপরে অনেক কষ্ট করে সোর্স লাগি, তারপরে পেলাম। কিন্তু সেই সব সুবিধা আগে ছিল না। আজকে যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য বলছি আমি, তোমরা তো ভাগ্যবান, তোমাদের কিরম হচ্ছে, আর টিচাররাও বকাবকি করে না, টিচাররা বলতে থাকে ক্লাস করো, তোমরা বাইরে বসে থাকো কিন্তু ক্লাস করো না, এটা একটা তোমরা অ্যাডভান্টেজ পাও। এবং সেই জায়গা তারপরে আবার স্কলারশিপও পাও, আবার গার্জেনদের তোমরা ব্যাকিংও পাও। কিছু অসুবিধা হতে গেলে গার্জেনরা দৌড়ে আসবে, ঝগড়া করবার জন্য চলে আসবে। কিন্তু মনে রাখবে, এতে ভালো কিন্তু হচ্ছে না, শিক্ষার মানটা আস্তে আস্তে সেই জায়গা আমরা পৌঁছতে পারছি না, যে জায়গার ডিজায়ার যেটা লিমিট আছে। আমার মনে হয় আমরা চেষ্টা করব, তোমরা যদি সঙ্গে থাকো নিশ্চয়ই একটা সুন্দর শিক্ষার যদি পরিবেশ তৈরি হয়, তাহলে দেশের যেরকম নাম হবে, কলেজের নাম হবে, সেরকম তোমাদেরও জীবনে একটা জায়গা তোমরা পৌঁছতে পারবে। এটা তোমাদের ভালোর জন্য হচ্ছে, অন্য কারোর জন্য হচ্ছে না। এটাই মাথায় রাখতে গেলে তাহলে আমার মনে হয় অনেকটা ভালো হবে। আজকে যারা এখানে পুরস্কার পাচ্ছেন তাদের অভিনন্দন জানাই। কেন? তারা আউট অফ হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেড, থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড স্টুডেন্ট, তার মধ্যে কিরকম তারা কম্পিটিশনের মধ্যে এসে এই জায়গায় পৌঁছেছে। আমার মনে আছে আমার এলাকায় এই পিকনিক গার্ডেনে একটা মেয়ে সিবিএসসিতে থার্ড হয়েছিল অল ইন্ডিয়া। তখন খবর কাগজে যখন বেরোলো, তখন আপনারা জানেন তো মিডিয়ার লোকরা, এই আপনার এলাকায় এত কিরম সে, এই কোথায় মেয়েটা পাওয়া যাবে, আমি নিজে জানি না কোথায় থাকে। আমি বললাম দাঁড়ান ভাই, খোঁজলি তারপরে বলবো। আর সবচেয়ে ফার্স্ট পজিশন পড়ে যাই আমরা। আর সেই ফ্যামিলিটাকে আমি চিনি না, ধরে নিন। তার কাছে আবার যে অ্যাপ্রোচ করতে হয় যে আমরা আসবো পুরস্কার দেব, তখন তারা বলে আগে কোথায় ছিলেন আপনারা, এখন এসেছেন, এই প্রশ্নটা আসে। সেই জন্য এখন আপনারা একটা জিনিস নতুন দেখছেন, নতুন একটা মানে সিস্টেম তৈরি হয়েছে, নতুন একটা চিন্তাধারা তৈরি। আগে কি ছিল, কলকাতার ভালো ভালো স্কুল তারাই কিন্তু 1 to 10 এর মধ্যে থাকবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কিন্তু এখন সেটা নেই। গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা পিছিয়ে নেই এবং এখন আজকের দিনে গ্রাম বাংলা ভালো করছে কলকাতা থেকে। আজকে এটাই প্রমাণ হচ্ছে যখন রেজাল্টটা বেরোয়, 1 to 10 এর 20-র মধ্যে তাদের নাম থাকে। আজকে গর্ব আমাদের। অনেক লোক বলে কিরম যে ইংলিশ মিডিয়ামে আমাদের বাচ্চাদের ভর্তি করাবো, কেন বাঙালি মিডিয়াম হবে না, বাংলা মিডিয়াম হবে না কেন? বাংলা মিডিয়াম স্কুল উঠেই যাচ্ছে,
এই আমার কসবা অঞ্চলে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার আছে, আর বাংলা ছাত্র পাওয়া যাচ্ছে না, ছাত্রী পাওয়া যাচ্ছে, এটা দুঃখজনক। যদি চাইনিজের দ্বারা চাইনিজ পড়ে ইংলিশ না পড়ে যদি সায়েন্টিস্ট হতে পারে, রাশিয়ান যারা রাশিয়া ভাষা পড়ে তারা সায়েন্টিস্ট হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, অ্যাস্ট্রোনট হতে পারে, তাহলে বাংলায় পড়ে কেন হতে পারবে না, এটা আমি বুঝি না। কিন্তু গার্জেনরা আজকে দিন বলে না, ইংলিশ স্কুল ছাড়া আমি দেবো না, ওর ফিউচার ক্যারিয়ারটা ওইখানে তৈরি হবে, তাহলে বাংলা ভাষাটা কি হবে? এই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে। আমার মনে হয় এখন চিন্তার সময় এসে গেছে, সেই জায়গায় যদি আমরা চিন্তা করি, যেরকম ইংলিশের প্রয়োজন আছে সেরকম বাংলাও পড়াতে হবে। মাতৃভাষাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে আমাদের বাংলায় নেগলেক্ট করে দেবে, সরিয়ে দেবে, সেই জায়গায় আমরা থাকতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে বলবো, এই কলেজটা উদ্যোগ নিচ্ছে, আমরা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করছি। আমরা আমাদের আশা আছে নতুন প্রিন্সিপাল তিনি ন্যাকের যে প্রক্রিয়া চলছে তার মধ্যে আমাদের কলেজ কোয়ালিফাই করতে গেলে আরও যদি আপগ্রেড হয় তাহলে আমাদের সুনাম হবে, এবং কলেজের সুনাম হতে গেলে অঞ্চলের সুনাম হবে, এবং ছাত্রছাত্রীরা তখন দে ফিল গ্রেট কি আমি এই কলেজে পড়ছি যেখানে আস্তে আস্তে আপগ্রেডেশন হচ্ছে। আমি সবকে বলবো, যারাই আজকে স্কলারশিপ পাবেন, যারাই পুরস্কার পাবেন, তারা কিন্তু মনে রাখবেন আপনার এই কলেজটা অনেক কষ্ট করে তৈরি হয়েছে, এবং এই কলেজের মান সম্মান যাতে আপনার আমার ধারা কারো ধারা সেটা ক্ষয় না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রেখে তার জন্য ভালোর জন্য উন্নয়নের জন্য কাজ করতে হবে। আমি প্রত্যেকটা স্টাফ মেম্বারকে এবং প্রিন্সিপাল তার সঙ্গে তার প্রফেসর আছেন, অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, লেকচারার আছেন, যারাই আছেন যুক্ত আছেন, স্টাফ আছেন, প্রত্যেককে আজকে এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করবার জন্য, এবং আজকে যারাই আজকে এখানে পুরস্কার পাবেন তাদেরও বলি কি আজকে এসো, এই কলেজ তোমাদের কলেজ, এর রক্ষাবেক্ষণ তোমাদের করতে হবে, একে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে, সেই কাজটা আমরা করি। ধন্যবাদ। স্যারকে ধন্যবাদ জানানোর উপায় নেই আমাদের, কারণ তিনি সেসবের ঊর্ধ্বে। এবার আমরা পুরস্কার ঘোষণার যারা প্রাপক তাদের নাম বলবো আমি। পুরস্কারগুলো আমাদের পরিচালনা সমিতির সভাপতি সম্মানীয় জনাব জাভেদ আহমেদ খান তাদের হাতে তুলে দেবেন এবং আশীর্বাদ করবেন। প্রথম শোভন সোম মেমোরিয়াল পুরস্কার দিচ্ছেন সোহিনী সোম, মাননীয় সোহিনী সোম। পাচ্ছে সহ কার্যক্রমিক পাঠ্যক্রমের যা সব কিছু মিলিয়ে বাংলা এম.এর ছাত্রী মৌসুমী পল্লে, এবং তারই সাথে ওই সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের সামগ্রিক উৎকর্ষের জন্য মৌমিতা কর্মকার। দুজনকেই বলবো মঞ্চে আসতে স্যারের হাত থেকে পুরস্কার এবং আশীর্বাদ গ্রহণ করার জন্য। শোভন সোম মেমোরিয়াল পুরস্কার প্রত্যেকে পুরস্কার হিসেবে আর্থিক মূল্য 1500 টাকা হিসেবে পাচ্ছে। প্রত্যেকেই 1500 টাকা করে আর্থিক মূল্যের পুরস্কার পাচ্ছে তারা দুজন। এরপরে ইতিহাস অনার্সে সর্বোচ্চ নম্বর পেয়েছে প্রথম তুষার পাত্র এবং দ্বিতীয় হয়েছে আফরিন খাতুন। তাদের বলবো মঞ্চে আসতে। এই পুরস্কারটিও দিচ্ছেন সম্মানীয় সোহিনী সোম। স্যার আপনি স্যার স্যার আপনি বলে দিচ্ছি। প্রথম তুষার পাত্র আর্থিক মূল্য 2000 টাকা পুরস্কার পাচ্ছে এবং দ্বিতীয় আফরিন খাতুন 1000 টাকা আর্থিক মূল্য পুরস্কার পাচ্ছে। এরপরে আমরা জয়তী ঘোষ মেমোরিয়াল পুরস্কার দিচ্ছেন আমাদেরই কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর অয়ন্তিকা ঘোষ মহাশয়। পাচ্ছে
বিএ সর্বোচ্চ উপস্থিতির জন্য মৌসুমী মাঝি এবং বিকম সর্বোচ্চ উপস্থিতির জন্য দীপন ব্যানার্জি। তোমরা মঞ্চে এসো। মৌসুমী মাঝি, দীপন ব্যানার্জি। কলা বিভাগের সর্বোচ্চ উপস্থিতির জন্য মৌসুমী মাঝি, বাণিজ্য বিভাগের সর্বোচ্চ উপস্থিতির জন্য দীপন ব্যানার্জি। প্রত্যেককে 500 টাকা করে পুরস্কার পাচ্ছে। তুলে দেবেন সম্মানীয় জনাব জাভেদ আহমেদ খান মহাশয়। জয়তী ঘোষ মেমোরিয়াল পুরস্কার দিচ্ছেন ডক্টর অয়ন্তিকা ঘোষ মহাশয়। এরপর প্রদীপ দেব স্কলারশিপ, বাণিজ্য বিভাগে গণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য পাচ্ছে শুভদীপ বেরা। প্রদীপ দেব স্কলারশিপ পুরস্কারটি দিচ্ছেন ডক্টর তপতি বর্মন। আছো শুভদীপ বেরা? নেই। কেশবলাল রায় স্মৃতি পুরস্কার আছে। ডক্টর তপতি বর্মন দিচ্ছেন এই প্রদীপ দেব স্কলারশিপ, 500 টাকা আর্থিক মূল্য। প্রদীপ দেব আমাদেরই কলেজের অধ্যাপক ছিলেন। কেশবলাল রায় স্মৃতি পুরস্কার। কেশবলাল রায় স্মৃতি পুরস্কার বাণিজ্য বিভাগের সর্বোচ্চ উপস্থিতি এবং সামগ্রিক উৎকর্ষের জন্য। পুরস্কারটি দিচ্ছেন আমাদের কলেজের অধ্যাপক ডক্টর তমাল তরু রায়। পুরস্কারটি প্রাপক অনিশা মুখার্জি। অনিশা মুখার্জি এসো। আসেনি। এরপরে কলেজের পক্ষ থেকে গীতা মুখার্জি মেমোরিয়াল পুরস্কার, সাম্মানিক বাংলায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য প্রাপক কৌশিক ভট্টাচার্য। গীতা মুখার্জি মেমোরিয়াল প্রাপক কৌশিক ভট্টাচার্য। এই পুরস্কারটি কৌশিক ভট্টাচার্য পাবে। পুরস্কার তুলে দেবেন সম্মানীয় জনাব জাভেদ আহমেদ খান মহাশয়। এর পরবর্তী গুরুপদ বাগচি মেমোরিয়াল পুরস্কার। গুরুপদ বাগচি মেমোরিয়াল পুরস্কার দিচ্ছেন সোনিয়া শ এবং তার পরিবার। বাণিজ্য বিভাগের সাম্মানিক সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য। সোনিয়া শ আছো? এরপর মা পুরস্কার, স্নাতকোত্তর বাংলায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য পাচ্ছে কবিতা সর্দার। কবিতা সর্দারকে বলবো আসার জন্য। পুরস্কার দেবেন আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয় অয়ন্তিকা ঘোষ মহাশয়। তাকে অনুরোধ করব মা পুরস্কারটি কবিতা সর্দারের হাতে তুলে দেওয়ার জন্য। এরপর সেরা পাঠাগার ব্যবহারকারী, খুব গুরুত্বপূর্ণ একটা পুরস্কার দিচ্ছেন ডক্টর রঞ্জন সামন্ত মহাশয়। 2টি পর্ব ইউজি স্নাতক স্তর থেকে পায়েল বাগ কলা বিভাগের এবং স্নাতকোত্তর অনিশা মুখার্জি বাণিজ্য বিভাগ থেকে। তোমরা কি উপস্থিত আছো?
হয়তো তাই। প্রলেতা বসাক স্মৃতি পুরস্কার দিচ্ছেন এবিএম ফাউন্ডেশন। এটি একটি নেতৃত্বে অনন্য, অর্থাৎ বিভিন্ন কাজে নেতৃত্ব দানের যে অসাধারণ ক্ষমতা। নির্বাচিত হয়েছে রবি মজুমদার কলা বিভাগ থেকে। পুরস্কার মূল্য ৩,০০০ টাকা। মাননীয় স্বপন চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব পুরস্কারটি তার হাতে তুলে দেওয়ার জন্য। আমি মঞ্চে ডেকে নেব সম্মানীয় লালিয়া বসাক মহাশয়কে। ম্যাডাম আসুন আপনি। এবার অনিল বসাক স্মৃতি পুরস্কার, ম্যাডাম মঞ্চে থাকুন ম্যাডাম। অনিল বসাক স্মৃতি পুরস্কার এটাও দিচ্ছে এবিএম ফাউন্ডেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সব কিছু মিলিয়ে। পাচ্ছে এম কমেরই দুজন, প্রতিম রায় এবং শীর্ষ ঘোষ। তোমরা কি আছো? এর আর্থিক মূল্য ৩,০০০ টাকা করে প্রতিটি। প্রতিম রায়, শীর্ষ ঘোষ। আরেকটি পুরস্কার অনিল বসাক মেমোরিয়াল, এটিও দিচ্ছে এবিএম ফাউন্ডেশন। অর্থনৈতিক অবস্থা এবং পড়াশোনার উৎকর্ষ বিচারে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। স্নাতক বিভাগে পাচ্ছে ঋতিকা রায়। ঋতিকা রায়, তুমি উঠে এসো, পুরস্কারটি তুলে দেবেন মাননীয় লালিয়া বসাক মহাশয়। পুরস্কার মূল্য ৩,০০০ টাকা। স্নাতকোত্তর বিভাগ থেকে এই একই পুরস্কার পাবে ঋতিকা নস্কর। ঋতিকা, তুমি উঠে এসো। অনিল বসাক মেমোরিয়াল পুরস্কার, আর্থিক পরিস্থিতি এবং পড়াশোনার উৎকর্ষের জন্য ঋতিকা রায় এবং ঋতিকা নস্কর। আমাদের কলেজের যে পুরস্কারের অনুষ্ঠানটা প্রথম পর্বটু সেটা শেষ হলো। আমরা লালিয়া ম্যাডামকে ধন্যবাদ জানাই। ম্যাডাম ধন্যবাদ। আমি এবার আমাদের কলেজের খুব নিজের লোক মাননীয় আব্দুল সাত্তার মহাশয়কে অনুরোধ করেছি। স্যার আসুন, মঞ্চে একবার আসুন। এবার পরিচালনা সমিতির অন্যতম সদস্য এবং আমাদের কলেজ পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এমন একজনকে আমি অনুরোধ করব কিছু বলার জন্য। তিনি মাননীয় স্বপন চক্রবর্তী মহাশয়, কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে এই শুভ দিনে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ সহ কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্র ছাত্রী, কলেজের যারা সঙ্গে যুক্ত আছেন সকলকে, নন টিচিং স্টাফ সহ সকলকেই শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা জানাই। এই একটা অত্যন্ত সুন্দর উদ্যোগ যেটা এই কলেজের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, এই জন্য তাদের ধন্যবাদ। আজকে এখানে অনিল বসাকের নামে বা ফাউন্ডেশনের পক্ষ থেকে তারাও এগিয়ে এসছেন। উনি আমার মাস্টারমশাই, আমি তার কাছে কৃতজ্ঞ। শুধু কৃতজ্ঞতা বললেই হবে না, এই
কলেজটা এখানে আনার ক্ষেত্রে যে দুটো মানুষকে আমি সবসময় শ্রদ্ধা করি, স্মরণে রাখি, তিনি হচ্ছেন অনিল বসাক এবং অধ্যাপক সন্তোষ মিত্র। এই দুজন না থাকলে, তাদের উদ্যোগ না থাকলে কলেজ কসবায় আসতো না। এই কলেজ, একটি কলেজ ছিল কসবায়, কসবা থেকে চলে গেল শিয়ালদায়। লড়াই করেও আমরা রাখতে পারিনি। তারপর এই সুযোগ আমাদের সামনে এসেছিল, দুজন মাস্টারমশাই তারা এসে বলেছিলেন যে কলেজটাকে তোমাকে যেভাবে হোক এখানে আনতে হবে। আমি সেই ইতিহাসে যাচ্ছি না, অনেক কাহিনী। কলেজ কসবায় চিত্তরঞ্জন স্কুল বিল্ডিং ভাড়া করে এসেছিল, তারপর জমি সংগ্রহ করে সিআইটির কাছ থেকে জমি নিয়ে এই জমির উপর দাঁড়িয়ে কলেজ তৈরি হয়। এটা একটা দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। তার মধ্যে দিয়ে আজকে নববালিগঞ্জ মহাবিদ্যালয় দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়িয়ে আজকে অনুষ্ঠান করতে যখন আসি, তখন মনের মধ্যে একটা ভাবনা চিন্তা আসে, প্রতিদিনের লড়াইয়ের কথাটা বারবার মনে পড়ে। সেই লড়াইয়ের সাক্ষী যারা আজ ছিলেন বা আছেন, তাদের ধন্যবাদ জানাই। তারা না থাকলে হয়তো এই লড়াই করতে পারতাম না। সমস্ত ছাত্র ছাত্রী যারা দূর দূর থেকে এসেছে, মাস্টারমশাইরা যারা আছেন, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধার সঙ্গে তাদের বলি যে আপনারা আছেন বলেই কলেজটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ছাত্র সংখ্যা একটু বেশি হলে আরো ভালো হয়, তার ভাবনা চিন্তা করতে হবে। অতীতে যে ছাত্র সংখ্যা ছিল এবার তার থেকে কম, তার মধ্যেও দাঁড়িয়ে আপনারা আপনাদের প্রতিনিয়ত এই কাজ চালিয়ে যাচ্ছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমি সকলের কাছে আশা করব যে এই কলেজটাকে ভালোবাসতে হবে। কলেজে আমরা আসি, পরিচালন সমিতিতে আছি, তার মানে এই নয় যে আমরা কলেজটাকে বাদ দিয়ে ভাবনা চিন্তা করব, কলেজটাকে কি করে আরো তার বিস্তার লাভ করা যায়, তার চেষ্টা আমাদের করতে হবে। এই প্রচেষ্টাটা সকলের, কারো ব্যক্তিগত নয়। এখানে অধ্যক্ষা আছেন, তিনি যেমন করছেন, গভর্নিং বডির দায়িত্ব, আপনাদেরও সকলের দায়িত্ব। সকলকে মিলেই এই কাজটা করতে হবে। কলেজটাকে ভালোবাসতে হবে, সেই জায়গাটা তৈরি করতে হবে। আমি অনেক সময় দুঃখের সঙ্গে বলি, যা কলেজের ভেতরে যা ছাত্র আছে তার থেকে বাইরে বেশি আছে। আমি অনেক সময় এসে তাড়া করে কলেজে ঢোকাতাম, ইদানিং আসতে পারি না নানা কারণে। আগে প্রায় আসতাম, বাইরের ছেলেরা থাকলে তাদের বলতাম যে আগে কলেজে ঢোকো, কলেজটা একটু সুন্দর হোক, ক্লাসগুলোয় ছাত্ররা থাকুক, দেখতে ভালো লাগবে। এমনও দিন গেছে গার্জিয়ানদের ডেকেও মিটিং করতে হয়েছে যাতে কলেজে ছাত্ররা ঢোকে। আমি সকলের কাছে অনুরোধ করব, শিক্ষক মশাইরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, বিশিষ্ট জনেরা আছেন, আপনারা মতামত দিন কিভাবে এটাকে আরো সুন্দর করা যায়। দ্বিতীয় ক্যাম্পাসও হবে, কিন্তু প্রথম ক্যাম্পাসেই যদি ছাত্র না থাকে, দ্বিতীয় ক্যাম্পাসে আমরা কি করব? আজকেই প্রেসিডেন্টের সঙ্গে কথা হচ্ছিল, যত তাড়াতাড়ি সম্ভব নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তিলজলায়, তার কাজের ব্যাপারে আমরা কিছু কথাবার্তা বলছিলাম।
সেখানে থাকলে আমরা আরো হয়তো বিস্তার লাভ করবো, এটা ঠিক, কিন্তু ছাত্র ছাড়া তো কলেজ চলবে না। ছাত্র ছাত্রীদের নিয়েই সেই কাজ আমাদের করতে হবে। আসুন আমরা সকলে মিলে, ছাত্র ছাত্রীরা যেমন আছেন, আমরা একটু ব্যাপক প্রচার করি যাতে ছাত্রছাত্রী বেশি আসে, অধ্যাপকরা তারাও পড়াতে পারেন ভালো করে। আমি অনেক সময় তাদের ক্ষোভের কথা শুনেছি। ক্লাসে গেছি একটি ছেলে, একজনকে পড়াতে হবে, আর বাকিরা কেউ আসেনি। এই পরিস্থিতি পরিবর্তন করতে হলে আমাদের সকলকে একসাথে মিলে কাজ করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। কলেজটা ছাত্রদেরও যেমন দায়িত্ব আছে, মাস্টারমশাইয়েরও দায়িত্ব আছে, পরিচালক সমিতিরও দায়িত্ব আছে। আসুন এই শুভ দিনে একটা অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, সকলে মিলে একসঙ্গেই প্রতিজ্ঞা নিই যে এই কলেজটাকে আরো বড় করি, আরো সুন্দর হোক, আরো বিস্তার লাভ করুক। এর মধ্যে দিয়ে নববালিগঞ্জ মহাবিদ্যালয় মাথা উঁচু করে দ্বিতীয় ক্যাম্পাসের দিকে অগ্রসর হোক, এই কথা বলে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আমাদের কলেজ পরিবারের অভিভাবক স্থানীয় স্বপনবাবু, ফলে তাকেও ধন্যবাদ দেওয়ার অধিকার আমাদের নেই। আমরা এবার একটু অন্য পর্যায়ে যাব। বাক্য যেখানে শেষ হইয়াছে সেইখানেই গানের আরম্ভ, যেখানে অনির্বাচনীয় সেইখানেই গানের প্রভাব। বাক্য যাহা বলিতে পারে না, গান তাহাই বলে, খুব পরিচিত। সেই সঙ্গে আরো একটি কথা তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ, একাকী গায়কের নহে তো গান গাইতে হবে দুইজনে, একজনা গাহিবে খুলিয়া গলা, অন্যজনা গাবে মনে, এও পরিচিত। কিন্তু তার সঙ্গে তিনি যে বাক্যটি আরেকটি প্রবন্ধে সংযুক্ত করেছিলেন সেটি হচ্ছে শুনিবারও প্রতিভা থাকা চাই। ফলে শুধু এক পক্ষ তার করণ শিল্পে প্রকাশ ঘটাবে, অন্য পক্ষ নিশ্চুপ থাকবে, মূর্ছনা কখনোই মূর্ছিত হবে না। তাই আমাদের উভয়কেই এই আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে হবে, এবং এই যোগ দেওয়ার দায়িত্ব আরেকজনের উপর অর্পণ করছি আমরা। সে হচ্ছে সায়রী। সায়রীর গান, সায়রী এসো।